রাত গভীর, বাতাস ঠান্ডা। একটি ছোট গ্রামে এক কৃষকের সঙ্গে ঘটতে যাচ্ছে এমন ঘটনা যা আজও গ্রামবাসীর দৃষ্টি কাঁপায়। এই গল্পটি সত্যিই ভয়ঙ্কর। সাহস আছে তো? শুনবে কি? নামটা মনে রাখো, বোয়াল মাছের অভিশাপ। রহিম ভাই ছিলেন গ্রামের একজন শক্তিশালী কৃষক। মেয়েকে বিয়ে দেওয়ার পর একদিন তিনি মেয়ের বাড়ি থেকে ফেরার সময় বাজারজাত সবজি আর বোয়াল মাছ নিয়ে রওনা হলেন। মেয়ের বাড়ির লোকরা বোয়াল মাছ খায় না, তাই মাছটি নিজে সঙ্গে নিয়ে ফিরছিলেন। রাত গভীর, বাতাস ঠান্ডা, কুয়াশা ঘন। রহিম ভাই ভাবলেন বিলের মধ্য দিয়ে গেলে দ্রুত বাড়ি পৌঁছানো যাবে। তিনি একা হাঁটতে লাগলেন। কিছু পথের পর দূরে একজন মানুষ হেঁটে আসছে। রহিম ভাই ভেবে বললেন, অবশেষে একজন পেলাম। দ্রুত এগোতে লাগলেন। দূরে অন্ধকারে চোখ জ্বলজ্বল করছে, রাতের পাখির চিৎকার। কিন্তু কাছে আসলে দেখলেন মানুষটি অদ্ভুত রূপের, চোখ জ্বলজ্বল করছে, মুখ অস্বাভাবিক। অবয়ব জিজ্ঞাসা করল, ভাই কোথায় যাচ্ছ? রহিম সাহেব কিছু উত্তর দিলেন না। রহিম সাহেব বললেন, চল একটি সিগারেট খাও, ফাঁকা বিলের মধ্যে ঠান্ডা কমবে। অবয়ব কোনো উত্তর দিল না। হঠাৎ গম্ভীর কণ্ঠে বলল, চুপ কর, তোর বোয়াল মাছটি আমাকে দে, নইলে বেঁচে ফিরবি না। রহিম বুঝলেন এটি মানুষ নয়, বরং এক দুষ্টু অবয়ব। তিনি সাহস করে বললেন, যদি তুই আমার সঙ্গে কুস্তি খেলতে পারিস, মাছটি তোর হবে। অবয়ব হেসে বলল, তোর সাহস দেখছি, জিনের সঙ্গে লড়বি, পারবি? রহিম সাহেব আল্লাহর নাম নিয়ে বললেন, আল্লাহর কালাম আমার সঙ্গে আছে, ইনশাআল্লাহ। রাত গভীর, বাতাস ঠান্ডা। রহিম সাহেবের শক্তি ও সাহস কাজে লাগছে। অবয়বের আঘাত, ঠান্ডা বাতাস, কুয়াশা, সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি। প্রায় 1 ঘন্টা চলল লড়াই। রহিম সাহেব আল্লাহর ওপর বিশ্বাস রাখছেন। অবয়ব বলল, এবার বাঁচলে, কিন্তু বেশিক্ষণ বাঁচবি না। রহিম সাহেব মাছ ধরে হাঁটতে শুরু করলেন। ফজরের আজান ভেসে এলো। অবয়ব ফিসফিস করে বলল, এবার বেঁচে গেলি, কিন্তু বেশিক্ষণ বাঁচবি না। রহিম সাহেব বাড়ি ফিরছেন, মাছটি শক্তভাবে হাতে, শরীর ক্লান্ত, মন সতর্ক। বাড়িতে পৌঁছে বোয়াল মাছ স্ত্রীকে কাটতে দিলেন, ছোট মেয়ে পাশে দাঁড়িয়ে। রহিম ছোট মেয়েকে নিয়ে নদীর কাছে গেলেন। মেয়ে উপরে দাঁড়িয়ে গামছা হাতে, নদী বাড়ির উঠোনের ডান পাশে। রহিম সাহেব যখন নদীতে ডুব দিলেন, হঠাৎ অনুভব করলেন পানের নিচ থেকে কেউ ঠেসে ধরেছে। অবয়ব ফিস করে বলল, কিরে, মাছ তো দিলি না, এবার তোকে কে বাঁচাবে? রহিম সাহেব চেষ্টা করলেন প্রতিরোধ করতে। পানির ঢেউ, অবয়বের শক্তি, ছোট মেয়ের আতঙ্ক, সব মিলিয়ে ভয়ঙ্কর এক পরিস্থিতি। রহিম আল্লাহর নাম নিয়ে বললেন, আমি হারব না। অবয়ব আরও তীব্র হয়ে উঠল। নদীর পানি লাল বর্ণে ধারণ করল। রহিম সাহেবের শক্তি কমে আসছে। মেয়েটি আতঙ্কিত। রহিম সাহেব অনেকক্ষণ ধরে অব্যাহত লড়াই চালালেন। অবয়ব ফিস করে বলল, এবার তুই শেষ। অবয়বটি চিৎকার করে অট্টহাসি দিয়ে নদীর পানিতে মিলিয়ে গেল। রহিম সাহেব পানির নিচে নিখোঁজ হয়ে গেলেন। ছোট মেয়ের আতঙ্কিত, চিৎকার করছে। নদী, কুয়াশা, চাঁদের আলো, সব মিলিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য। চাঁদের আলো, হাওয়া, নদীর শব্দ। শেষ মুহূর্তে রহিম সাহেব নদীতে মারা যান। রহিম সাহেব বেঁচে নেই, বোয়াল মাছের অভিশাপ শেষ হয়ে গেছে। কিন্তু গ্রামবাসীর মনে আতঙ্ক আজও থেমে নেই। এই মাছ আর সেই অবয়ব কখনো শান্ত হয় না। যারা সাহস করে নদীর ফাঁকা বিলের পথে হাঁটে, তাদের জন্য এটি এখনো বেঁচে আছে। মনে রেখো, কখনো কখনো বাস্তব জীবনও গল্পের চেয়েও ভয়ানক হয়ে ওঠে।